পুজো কমপ্লিট? হ্যাঁ, পুজো অনেকক্ষণ আগেই হয়ে গেছে। বাহ, তো আজকে তো বৃহস্পতিবার, হ্যাঁ, সকালে মায়ের পুজো সুন্দরভাবে কমপ্লিট করে ফেলেছে রুম্পা। কি সুন্দর লাগছে মাকে আজকে। সব চেঞ্জ করেছি, হ্যাঁ, এই জন্য পরিষ্কার লাগছে, আজকে ভালো যেহেতু লাগছে। বৃহস্পতিবার, হ্যাঁ আজকে মায়ের যত কাপড় জামা সব কিছু চেঞ্জ হয়েছে আজকে। আর সকালে বাবুকে ছেড়ে দিয়ে এলাম স্কুল থেকে, এসে দেখি পুজো কমপ্লিট। হুম, আর আজকে দারুণ জিনিস পেয়েছিলাম, মাকে দেওয়া হয়েছে বছরের প্রথম ফল তালশাঁস। হ্যাঁ। নরম তালশাঁস পেয়েছিলাম, নিয়ে এখন এই এসেছি। সময় উঠবে। এই আসতে শুরু করেছে, হুম, আজকে পেলাম বাজারে, নিয়ে এসেছি আর কি। যেহেতু প্রথম ফল এই বছরের, তাই মাকে ভালো দেওয়া লাগছে। হলো। হুম, তো আজকে মাকে কেমন লাগছে অবশ্যই জানিও। সবার অনেক ভালো হোক, মায়ের কাছে এই কামনা রইল। প্রসাদ নিয়ে চলো। হ্যাঁ, এই খাওয়া দাওয়ার সময় হলো রুম্পার। হ্যাঁ, পুজো শেষ করে আগে মায়ের পুজো, একই বৃহস্পতিবার। অবশ্যই মায়ের পুজো তো এমনি প্রত্যেক দিনই হচ্ছে, হ্যাঁ। আর বৃহস্পতিবারে আজকে এমনি ঝামেলা থাকে, মায়ের সব জামা কাপড় সবই পরিবর্তন হয়, পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম পুজো শুরু হয়, সময়ও লাগে। আর বাবু খেয়ে গেছিল তো, হ্যাঁ, বাবুর জন্য ভাত আছে, সেই আছে, চাল ডাল দিয়ে আলু দিয়ে একটু সবজি দিয়ে হালকা খিচুড়ির মতো আর কি, হ্যাঁ। সেদ্ধ খিচুড়ি বলতে তার পারো। থেকে বলছে আমি এভাবে খাবো, হুম, তুমি করে দিবে, আমি খেয়ে যাবো। তো খেয়ে গেছে। আর বাবু এখন দাদা ভাই তো খেয়ে নিয়েছে, এবার আমি খাচ্ছি। সকালে বাচ্চাটা স্কুলে যায় তো একটু ভাত খেয়ে গেলে ভালো পেটে থাকে, আরামে থাকতে পারে। খিদে পেয়ে গেলে বাচ্চাদের মুশকিল। চলে আসবে একটু পরে, হ্যাঁ। খাওয়া দাওয়া হয়ে গেলে রান্না বান্না হবে। আজকে নিরামিষ মেনু একদম হবে, করে ফেলো, যা আছে বাড়িতে সেগুলোই করে ফেলো। আর যা গরম পড়ে গেছে, মারাত্মক গরম। কি করে যে বাইরে মানুষরা হাঁটছে সেটাই বুঝতে পারছি না। সব থেকে বাচ্চাগুলো স্কুলেও মুশকিল, হ্যাঁ। প্রচুর গরম। ঘরের ভিতরে যদি এই অবস্থা, তাহলে বাইরে কি অবস্থা ভাবো। রান্না বান্না হয়ে গেছে? হ্যাঁ, রান্না বান্না অনেকক্ষণ আগেই হয়ে গেছে। বাহ। এদিক এদিক করে গোছাতে হচ্ছে না, রান্না বান্না একটু পরিষ্কার করলাম, তাড়াতাড়ি হয়ে গেছে তো রান্না। বাবুকে নিয়ে চলে এলাম, এদিকে রান্না বান্না কমপ্লিট সব। শেষই বাচ্চা হয়ে গেছে। হ্যাঁ, স্নান করবে, আগেই স্নান তারপর সব কথা। গরমে তো থাকতে পারে না, স্নানটা করে নেয় এসে আগে। আর সে গরম পুরো লাল হয়ে যায় না, আর কেন বলছি, গরম সহ্য একদম হয় না তো। সারা রাস্তা বলে বলে আসছে যে আমি গেলেই স্নান করো না, হোক ঠিক আছে, একটু বিশ্রাম নিয়ে তারপর স্নান করবে। তাড়াতাড়ি তো ঢুকিয়ে দেওয়া যায় না, একটু ঘামটা থাকে তো গায়ে। হ্যাঁ, ফ্রিজের মধ্যে ছোলাগুলো ছিল, নষ্ট হয়ে গেছে। ও থাক, ফেলে দাও, দরকার নেই। নিচ থেকে বালতিটা আনতে হবে। হুম, একটা বালতি তো ভর্তি হয়ে গেছে, একটা বালতি আনতে হবে। তালশাঁস কেমন শোনা? তাই, আচ্ছা হোক। আজকে স্কুলে ঠিকঠাক কেটেছে? আচ্ছা হোক। বাবু তালশাঁস খেতে খুব ভালোবাসে। আর মায়ের প্রসাদে আজকে খেজুর রয়েছে, ছোলা, মুগ যেগুলো থাকে সব সময়, বাতাসা রয়েছে, গুড়ের বাতাসা, চিড়ে দিয়েছিল, দারুণ প্রসাদ। আজকে জল খেয়েছে? এইটুকু খেয়েছে? এইটুকু খেয়েছি। বাবু জল খাওনি কেন? জলই খেতে চায় না। বাবু আর একটু জল খেলে না? জল খাবে জানো তো? এই স্নান করে এলো। হ্যাঁ, ভালো করে করো, ঠিকঠাক হয়েছে। স্কুলের পড়াগুলো প্রত্যেকদিন একটু দেখে নিতে হয়। হাতে লেখাগুলো পরিষ্কার করতে হবে। ঠিক আছে, মাঝে মধ্যে না, আরেকটু করতে হবে বাবা। পরিষ্কার করতে হবে, সুন্দর করে লিখতে হবে, ঠিক আছে? একটু ফাঁকা ফাঁকা লিখবে, সব ঠিক আছে। গায়ে গায়ে লিখছো, একটা লাইন ছেড়ে ছেড়ে লিখবে। হ্যাঁ, ঠিক আছে। এমনি চেষ্টা করে গোটা গোটা লেখার, তাও এই সময়টা তো ঠিকঠাক করে দিতে হবে না হাতের লেখাটা। খুব ঠান্ডা লাগছে নাকি? তাই? বাইরে যা গরম, হ্যাঁ। আর স্কুল থেকে এসেই তুমি আবার কি শুরু করলে? আমি যে গোছাচ্ছি, বের করেছিলাম না এই শাড়িটা পরবো বলে, রিলস বানিয়েছিলাম। এটা তো এখন নতুন আছে, এই ব্লাউজ পিসটা বের করব। এটা কি একদম এটা পরাই তো হয়নি, নতুনটা একদম নতুন একদম, এই যে এখনো খোলাই হয়নি, ট্যাগ রয়েছে এখনো। ব্লাউজ পিসটা বের করবো, সেদিন খুঁজছিলাম জানো তো, ভেবেছি হয়তো বের করে নিয়েছি, তারপরে ভাবলাম যে না, বের করিনি তো।
আছে এটা তোমাদের দেখিয়েছিলাম, দেখানো তো হয়েছিল না কিছুদিন আগে? হ্যাঁ, নিয়ে এসে দেখিয়েছিলাম। বেশ সুন্দর কালার, পরবে। পরা হয়নি, ব্লাউজটা রেডি হলে তারপর বের করে রাখো, দিয়ে আসবে। বাবু চলো খাওয়া দাওয়া হবে এবারে। খাওয়া দাওয়া করবে তো? এখানে এখানে খাবে? ঘরের মধ্যে খাবে তো? আচ্ছা বাইরে খাবো। বাইরে? আচ্ছা, হোক হোক, যেখানে হোক হবে একটা খাওয়া। আজকে যা গরম, বাইরে খেতে ইচ্ছে নেই একদম। এখানেই খেয়ে হ্যাঁ, ভেতরে খাই। মাখো। পটল দেবো? না লাগবে না, একটা দিয়েছি, একটা খাও। পটল খায় না, ও তো আলু দিয়ে মেখে খাবে এখন। হ্যাঁ, লাঞ্চ করব, বসলাম। কি নেবে? এই ভিতরটায় আছে, ওই তো দেখা যাচ্ছে, নিয়ে না। এখানে রাখতে হয়েছে হাতের কাছে। থাকে যখন এখানে খাওয়া দাওয়া হয়, লাগে। সন্ধ্যা টিফিনে লাগে কখনো কখনো। ঠিক আছে, আচ্ছা, মেনু দেখিয়ে দিই এখানে। হ্যাঁ, মেখে দাও তো সুন্দর করে। আলু ভাজা হয়েছে, বেগুন ভাজা হয়েছে, আর এখানে রয়েছে আলু পটলের তরকারি, আর এখানে আমের চাটনি, আর মিষ্টি। হ্যাঁ, মিষ্টি তো রয়েছে শেষ পাতে। এখানে রসমালাই আছে, সন্দেশ আছে। আমের চাটনিটা কিন্তু দারুণ দেখতে হয়েছে, আচার আচার বলেই মনে হচ্ছে দেখি। এরপর থেকে ভাবছি জারে করে রেখে দেবো একদম। আর একদম আমের এটা হোক, আসুক আর একটু ভালো করে। কাঁচা আম এখন আসছে অনেকটা, আরও আসবে। পাকা আম কাঁচা আম একসাথে এখন প্রচুর আমদানি হবে পরপর। বাবু বেগুন খাবে না তাহলে একটাও? বেগুন খাবে না। তুমি খাবে নাকি বেগুন? একটা খাও। দেশি বেগুনের ভাজা, আজকে ছোট ছোট বেগুন পেয়েছিলাম, দেশি বেগুন। আলু ভাজা ভালো লাগে আমার এইভাবে খেতে। পোস্ত দিয়ে আলু ভাজা। তবে বৃহস্পতিবার একেবারে নিরামিষ রান্না আজকে, পেঁয়াজ রসুন ছাড়া পুরো রান্না, আদা দিয়ে। ভালোই লাগে খেতে। বাবুর কি ঘুম ভাঙছে না নাকি? না, ঘুমাচ্ছে। বাবু উঠে পড়ছো না, পড়াশোনা করতে বসো। আমার সন্ধ্যা দেওয়া হয়ে গেছে, তাই এসে বাবুকে ডাকছি। উঠে পড়ো, পড়তে বসতে হবে, কালকে আমার স্কুল আছে। হ্যাঁ, মায়ের সন্ধ্যা তো সময় মতন দিতেই হবে। হ্যাঁ, আর বাবুর এখন পড়াশোনা হবে, একটু বিশ্রাম নিয়ে নিয়েছে, খেলছিল, ঘুমিয়ে পড়েছে আর কি। বাবু উঠছে না। উঠে পড়ো, আর ঘুমাতে হবে না। আমি আজকে বাজার যাবো। গেল না, বাজার যাওয়া হলো না, যাওয়া হলো না। চলো, যাবে না আজকে? দেরি হয়ে গেছে, তাড়াতাড়ি গেলে ঠিক হয়। সন্ধ্যা হয়ে গেল না। আমি হবে শুলে আমার নিজেরই ঘুম ধরে যাবে। বাবু স্কুলটা একদিন ছুটি থাকবে, মানে রবিবার ছুটি থাকে, শনিবার দিকে যেতে হবে। আচ্ছা, হোক, তাই যাবে। সেই গেলেই ব্লাউজ দোকানেই যাবো। হ্যাঁ, তাহলে তো একটু দেরি হলেও অসুবিধা নেই, ঘুরে আসতে পারবি। বা এখানে কাছে, তাড়াতাড়ি গেলে হয়, আজকে বাবুকে পড়াতে বসতে হবে তো, এই পুরি টুরি উঠতে এখন 8টা-9টা বেজে যাবে। সেটাই তো সমস্যা। না না, মাপ দিতে হবে, আমার হাতে পাঠিয়েও যেগুলো লাভ নেই। লাগবে, হ্যাঁ যেগুলো লাগবে সেগুলো লিখে নাও, নিয়ে আসবে। বাইরে বৃষ্টি, বাইরে বিশাল বৃষ্টি। বাজারে গিয়েছিলাম, হঠাৎ করে ঝড় বাতাস এমন শুরু হলো। ঠাকুর ঘরের জন্য এই বোতলগুলো এনেছি ঠাকুর ঘরের জন্য। কালারগুলো কেমন হয়েছে? ঠিকঠাক? পিঙ্ক কালার, ডিপ পিঙ্ক। হ্যাঁ, আর এইটা হচ্ছে বাবুর। কেমন হয়েছে বাবু? ঠিকঠাক? কালারটাও ভালো হয়েছে, যা ছিল তার মধ্যে থেকে নিয়ে এসেছি। হালকা কালার, ডিপ কালার। এই কালারগুলো বেশ ভালো লাগলো, নতুন কালার একদম, দেখতে খুব সুন্দর লাগলো। আর প্লেনও আছে, ধুতে সুবিধা হবে। আর এটা হচ্ছে ঠাকুর ঘরের জন্য ওই বালতিটা। হ্যাঁ, এখানে যা জিনিস বেশি, একটা মগ আছে, বেশিরভাগই ঠাকুর ঘরের। একদম ছোট সাইজের মগ পেলাম না, না হলে তো আনতাম। আছে তো? এই কালারের আছে, এই কালারের আছে। আচ্ছা, তাহলে সুবিধা হবে। আর যে মগ দেখাচ্ছে এর মধ্যে ঢুকবে না, সে এত বড় বড় মগ। তাহলে কালকে থেকে এটাতে জল যাবে নাকি? আচ্ছা, তুলে ফেলছে, সে দিতে হোক। হবে। এখন খাবে না, ভালো করে দিয়ে তারপর খেতে হবে। হ্যাঁ, আর টিস্যু আছে এখানে, টিস্যু আছে, হলুদ আছে। হ্যাঁ এগুলো সবই ঠাকুর ঘরের। টিস্যুটাও বেশিরভাগ ঠাকুর ঘরেই লাগে। হ্যাঁ, মোছামুছি করতে ভালোই লাগে। না, এগুলো গন্ধ হবে না, ভালো ভালো বোতল। একটু ফাইবারের বোতলগুলো একটু ভালো কোম্পানি নিয়ে এলে ধুয়ে ব্যবহার করতে হবে। থাক, বেশি তুলো না, আমি তুলে দিব ভালো করে।
তাই আর ওখানে খাওয়ার আছে টুকটাক, বেশি কিছু পেলাম না, ঝড় বৃষ্টির বাজার। খেয়ে নাও। ভুট্টা কি ঠান্ডা হয়ে গেছে? তখন দাঁড়িয়ে খেতে হতো। সেই বৃষ্টির মধ্যে কিছু নেই বাজারে, যা অবস্থা, ফাঁকা পুরো। তো ভুট্টা ভাসছিল ছাতা খুলে, জানো তো। বললাম, না একটু নিয়ে যাই। হ্যাঁ খাও, গরম থাকলে ভালো লাগে খেতে। কেমন লাগলো ভুট্টা? আর সাথে অল্প একটু ঝালমুড়ি, খারাপ না, ভালোই মাখিয়ে দেয় সুন্দর করে একদম। এগুলো একদম গরম গরম দাঁড়িয়ে খাও, ধোঁয়া ওঠা অবস্থায় ভালো লাগে। বাবু সকাল থেকে আজকে অনেক মজা করে খাচ্ছে তাল শাঁসগুলো, জানো তো। নিয়ে এসছো না, দেখেই বলছে। আর এই বছরেই প্রথমবার পেয়েছি তাল শাঁস। আজকে সকালে প্রথমেই তো লক্ষ্মী মাকে দেওয়া হয়েছে, নিয়ে এসেছিলাম অনেক কটা। বাবু খেয়েছে, আর 4-5টা ছিল, কি সুন্দর একদম বরফের মতো দেখতে, জানো তো। এই যেন নামটাও এই যেন আইস আপেল। কি সুন্দর লাগে দেখতে না, আর ভেতরে যে জলটা, মিষ্টি জলটা। কিন্তু আমার এত নরম খেতে ভালো লাগে না, একটু শক্ত শক্ত ভালো লাগে। আর একটু টাইট হলে না, আসবে, দাঁড়াও, এই তো প্রথম এসছে না। বলো। তাই হ্যাঁ, প্রচুর নরম, হাতে ধরতেই পারা যায় না, ছাড়ানো তো দূরের কথা। এই যা জল সব বেরিয়ে গেল, ফেটে জল বেরিয়ে গেছে। বাবুকে খাইয়ে দাও জলটা। জল পুড়ে যাচ্ছে। হ্যাঁ করো। এত মিষ্টি জল আর ফ্রিজের মধ্যে থাকে তো দারুণ লাগে। আর একটু তরমুজ ছিল, এটাও ফ্রিজের মধ্যে। সন্ধ্যার সময় ঠান্ডা ঠান্ডা খাওয়া চলছে ফল। কেটে দিলে জল বেরিয়ে যাবে সোনা। কাটবে না। ওই বীজটা মনে হয় একটু টাইট আছে, দেখো কি না, ওটা জল নেই। শক্ত আছে। হ্যাঁ, মিষ্টি জল। তাই আবার আনবো তাহলে, এখন তো প্রায়ই পাওয়া যাবে। 10 টাকা নি, আজকেই তো এনেছিলাম 10টা-12টা। যখন নিয়ে আসি 10-12টা করে। বাবু শুধু কেটে দিচ্ছে, ফুটো করে দিচ্ছে, সব ফেটে জল বেরিয়ে যাবে। তরমুজ খাও। খাবে না? সেটা খাবে না, এখন নতুন জিনিস পেয়েছে, এখন এটাই খাবে। আবার খেলাধুলা শুরু হলো নাকি? আমি এক্ষুনি খাটটা ছেড়ে বিছানা করছি, আর দেখো কি সব বসে গেছে। এ রোজকার ব্যাপার। জল বাবু খেয়েছো? জল খাওনি? আচ্ছা, কালকে এই কার্ডগুলো সব নিয়ে এসছে আমাকে বলে, নতুনগুলো সব খেলছো বাবা, বের করেছো? তাই নিয়ে এসছে। এর রঙের সাথে ওই রং মেশায়, এসব খেলে, তাই আর খেলা কি হ্যাঁ, নতুন নিয়ম। সে না, এগুলো তো প্লেইং কার্ড না, এগুলো এমনি কার্টুন কার্ড সব। এমনি দেখানো। ওই খেলে, সারাক্ষণ নিয়ে বসে থাকে। খাওয়া দাওয়া হয়ে গেছে, হ্যাঁ এবারে ঘুমাবো। অবশ্যই বিশ্রাম নেওয়া হবে। আর বাবুর এই দুষ্টুমি একটু চলে প্রত্যেক দিনের মতো। চলো জল খাইয়ে বাথরুমে নিয়ে যাবো। চলো নাও ধরো। তো আজকের মতন এইখানেই, আর কালকে নতুন একটা ব্লগে তোমাদের সাথে দেখা হবে। আজকে তোমাদের সবাইকে গুড নাইট, ভালো থেকো সবাই। ভালো থেকো। ভালো সোনা, গুড নাইট করে দাও সবাইকে। ঢুকে দাও, কালকে খেলবে।